যখন দোয়া করবেন তখন তাড়াহুড়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোনো ব্যক্তি দোয়া করলো কিন্তু তাড়াহুড়া করলো না, তাড়াহুড়া করে না কিন্তু দোয়া করতেই থাকে, তার দোয়া কবুল করা হয়। আবু দাউদের 1484 নম্বর হাদিসের বর্ণনা। অর্থাৎ দোয়া করলেন কিন্তু মনে মনে তাড়াহুড়া করা যাবে না। কেন দোয়া করতেছি, অনেক দোয়া করতেছি, দোয়াগুলো কবুল হয় না কেন, দোয়াগুলো কবুল করা হয় না কেন, এরকম তাড়াহুড়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দোয়া করে কিন্তু তাড়াহুড়া করে না, মহান রব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। মনে আশা নিয়ে ধীরতার সাথে দোয়া করা। বুখারী শরীফের 1059 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধীরতার সাথে মনের ভিতরে প্রচণ্ড আশা নিয়ে, মনের ভিতরে প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে, মনের ভিতরে প্রচণ্ড চাওয়া নিয়ে, আকুতি মিনতি কাকুতি ভয় আশা নিয়ে মহান রব্বুল আলামিনের নিকটে চাইতে হয়, তাড়াহুড়া করতে হয় না। 1059 নম্বর হাদিস, সহিহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রচণ্ড আকাঙ্ক্ষা কামনা বাসনা ইচ্ছা নিয়ে আল্লাহর কাছে মনের ধীরতম আশা নিয়ে দোয়া করে, মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ আরও একটি মাধ্যম হচ্ছে দোয়া করার পূর্বে এবং দোয়া করার পরে দুরুদে ইব্রাহিম পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া এবং আল্লাহর প্রশংসা করা, আল্লাহর জিকির আজকার করা, তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অতঃপর দুরুদে ইব্রাহিম পাঠ করা। দুরুদে ইব্রাহিম যে ব্যক্তি পাঠ করবে, দুরুদে ইব্রাহিম পাঠ করার পর সে ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা আরাফ আয়াত 55। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন এবং গোটা উম্মতি মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একথা শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের রবকে ডাকো, আহ্বান করো নীরবে, গোপনে, নিঃশব্দে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক সূরা আরাফ আয়াত 55-তে বলেছেন, গোপনে, নীরবে, নিঃশব্দে, চিৎকার চেঁচামেচি করা যাবে না, হই হুল্লোড় করা যাবে না, গোপনে দোয়া করতে হবে, গোপনে ভয় নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দোয়া করতে হবে। সূরা আরাফ আয়াত 205। তাহলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2736 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো মাধ্যমে দোয়া করা। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, আসমাউল হুসনা, তোমরা আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো পাঠ করো, তোমরা সেই সকল নামেই আল্লাহকে ডাকো। যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নামগুলো, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর 99টি নাম মুখস্থ করবে, আর রহমান, আর রাহিম, আল জব্বার, আল কাহ্হার, আল কুদ্দুস, আল মালিক, সুবহানাল্লাহ, আল মুজিব, আল মুমিন, আল মুহাইমিন, আল হাইয়ুন, আল কাইয়্যুম, এইভাবে যে ব্যক্তি 99টা নাম মুখস্থ করবে, পাঠ করবে, প্রতিনিয়ত তেলাওয়াত করবে, পাঠ করবে, অধ্যয়ন করবে, পড়বে, 2736 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আবার বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2736 নম্বর হাদিস সহিহ বুখারী, যে ব্যক্তি আল্লাহর 99টি নাম
মুখস্থ করবে, পাঠ করবে, তেলাওয়াত করবে, অধ্যয়ন করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে সরাসরি জান্নাত প্রদান করে দিবেন। এবং এই নামগুলো পাঠ করার পর, এই নামগুলো জিকির করার পর কোনো বান্দা যদি আল্লাহর নিকট দোয়া করে, ইবাদত চায়, কোনো কিছু চায়, আল্লাহ পাক তাকে তাই প্রদান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ৭৫০৭ নম্বর হাদিস, পাপ স্বীকার করে দোয়া করা, পাপ স্বীকার করে দোয়া করলে দোয়া কবুল করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি পাপ করার পর পাপ স্বীকার করে যদি ক্ষমা চায়, সহিহ বুখারীর ৭৫০৭ নম্বর হাদিস, কোনো ব্যক্তি পাপ করার পর যদি পাপ স্বীকার করে, তওবা করে, ক্ষমা চায়, দোয়া করে, কোনো কিছু চায়, আল্লাহ পাক তাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মূল রহস্য, এই হাদিসের মূল কথা হচ্ছে, বান্দা যখন পাপ করে, তখন বান্দা পাপ করে, অতঃপর যখন বান্দা ক্ষমা চায়, মাপ চায়, তখন বান্দা নিজেকে ছোট ভাবে, অনুনয় বিনয় করে, ভয়, নিজেকে আল্লাহর সামনে বিলিয়ে দিতে চায়, আল্লাহকে অনেক বড় করে ভাবে, আল্লাহকে অনেক ক্ষমতাশালী ভাবে, আল্লাহকে অনেক দয়াশীল ভাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, তার শান, তার ইজ্জত। সুবহানাল্লাহ। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন। দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ আদব, বিনয়, নম্রতা, দরিদ্রতা, কান্নাকাটির ভাব নিয়ে দোয়া করা। এটা আমাদের অভাব। আমরা দোয়া করি, তাড়াহুড়া করি, দোয়া করি, ব্যস্ত হই, দোয়া করি কিন্তু বিনয়ের সাথে করি না, দোয়া করি কিন্তু ভাব নিয়ে, অহংকার নিয়ে দোয়া করি। আল্লাহ পাক বলছেন, তুমি মনে মনে বিনয়, বিনম্রতার সাথে, ভয় নিয়ে, অনুচ্চ স্বরে, সংগোপনে, কাঁদতে কাঁদতে, কান্নাকাটি ভাব, কান্না ভাব, এরকম অবস্থায় তুমি তোমার রবকে স্মরণ করো, তুমি তোমার রবকে ডাকো, তুমি তোমার রবের নিকট দোয়া করো, তিনি তোমাদের দোয়া, আহ্বান, জিকির, ইবাদত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা যখন দোয়া করব, তখন আমরা কান্না ভাব, বিনয়, বিনম্রতার সাথে, অনুশোচনার সাথে, আল্লাহ পাক শাস্তি দিতে পারেন, আল্লাহ পাক কঠিন আযাব দিতে পারেন, আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন। আল্লাহ পাকের অনেক ক্ষমতা, আমার কোনো ক্ষমতা নাই, আমি ছোট মানুষ, আমি দুর্বল, আমি পাপী, আমি মূর্খ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে দোয়া করতে হবে, এভাবে চাইতে হবে। সুবহানাল্লাহ। হাত তুলে, বারবার হাত তুলে, বারবার দোয়া করা। সুনান আবু দাউদের 1489 নম্বর হাদিস, বারবার হাত তুলে বারবার দোয়া করা, বারবার হাত তুলে বারবার দোয়া করা, বারবার হাত তুলে, অজু থাকুক অথবা অজু না থাকুক, অজু থাকুক অথবা অজু না থাকুক, বারবার হাত তুলবেন, বারবার দোয়া করবেন। কেবলামুখ